ভক্তিবিনোদ ঠাকুর কি চায়? ভক্তিবিনোদ ঠাকুর তার শরণাগতিতে ভক্তি অনুকূল বিষয়াদি সম্বন্ধে ভজন লিখেছেন। কি কি অনুকূল বিষয় আছে যা আমাদের করা উচিত, করণীয়, সেই বিষয়াদি সম্বন্ধে বর্ণনা করছেন। তুয়া ভক্তি অনুকূল যে যে কার্য পরম যতনে তাহা করিব নিশ্চয়, পরম যতনে তাহা করিব নিশ্চয়। ভক্তি অনুকূল কার্য, ভক্তি অনুকূল যত বিষয় সংসারে করিব তাহাতে রতি ইন্দ্রিয়ের দ্বারে, করিব তাহাতে রতি ইন্দ্রিয়ের দ্বারে। শুনিব তোমার কথা যতন করিয়া, শুনিব তোমার কথা যতন করিয়া, দেখিব তোমার ধাম ভরিয়া, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া। তুয়া ভক্তি অনুকূল যে যে কার্য পরম যতনে তাহা করিব নিশ্চয়। তোমার প্রসাদে দেহ করিব পোষণ, নৈবেদ্য তুলসী ঘ্রাণ করিব গ্রহণ, কর দ্বারে করিব তো মার সেবা সদা, তোমার সতী স্থলে বসিব সর্বদা, তোমার সতী স্থলে বসিব সর্বদা। তোমার সেবায় কাম নিয়োগ করিব, তোমার সেবায় কাম নিয়োগ করিব, তোমার বিদ্বেষী জনে ক্রোধ দেখাইব, তোমার বিদ্বেষী জনে ক্রোধ দেখাইব। এই রূপে সর্ববৃত্তি আরো সর্বভাব, এই রূপে সর্ববৃত্তি
আরো সর্বভাব তুয়ায় অনুকূল হয়ে এলো বুক প্রভাত তুয়ায় অনুকূল হয়ে লঘুক প্রভাত তুয়া ভক্ত অনুকূল যাহা যাহা করি তুয়া ভক্ত অনুকূল যাহা যাহা করি তুয়া ভক্তি অনুকূল বলি তাহা ধরি তুয়া ভক্তি অনুকূল বলি তাহা ধরি ভক্তি বিনোদ নাহি জানে ধর্ম ধর্ম ভক্তি অনুকূলতা ঔষধ কর্ম ভক্তি অনুকূলতা ঔষধ কর্ম তুয়া ভক্তি অনুকূল যে যে কার্য পরম যতনে তাহা করিব নিশ্চয় পরম যতনে তাহা করিব নিশ্চয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তিবিনোদ ঠাকুর কি জয় ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন যে তুয়া ভক্তি অনুকূল যে যে কার্য হয় পরম যতনে তাহা করিব নিশ্চয় যা যা ভক্তি অনুকূল হবে তা আমি পরম যতনে যত্ন সহকারে পালন করার চেষ্টা করব পরম যতনে তাহা করিব নিশ্চয় ভক্তি অনুকূল যত বিষয় সংসারে করিব তাহাতে রতি ইন্দ্রিয়ের ধরে যা কিছু ভক্তি অনুকূল আছে তা আমি ইন্দ্রিয় দিয়ে করার চেষ্টা করব অর্থাৎ ইন্দ্রিয়কে ভগবানের সেবা যুক্ত করার চেষ্টা করবো ঋষিকেশ সেবরম ভক্তি উচ্চতে যা আমরা আজকে দেখবো ভক্তির সম্মতি সিন্ধু ভক্তির সংজ্ঞাতে আমরা দেখবো নারদ মন্ত্ররাত্র থেকে বর্ণনা করছেন শুনিব তোমারও কথা যত্ন করিয়া দেখিব তোমারও ধাম নয়ন ভরিয়া ভগবানের কথা শ্রবণ করব আমরা যত্ন করে এমন না ঠিক আছে কথা তো হচ্ছে ক্লাস হচ্ছে প্রভুপাদ বলছেন কিছু বা বেশাসনে বসে এরা বলছে অনেক কিছু জাস্ট বসতে হবে বলে বসলাম সেরকম যত্ন করিয়া শুনিব তোমারও কথা যত্ন করিয়া দেখিব তোমারও ধাম নয়ন ভরিয়া এবং ভগবানের ধাম নয়ন ভরে দর্শন করা তোমারও প্রসাদে দেহ করিব পোষণ নৈবেদ্য তুলসী ঘ্রাণ করিব গ্রহণ আবার দেহের একমাত্র পোষণ হবে তোমার প্রসাদ অন্য কিছু না নৈবেদ্য আর তুলসী ঘ্রাণ গ্রহণ করিব করদ্বারে করিব তোমারও সেবা সদা তোমারও বসতি স্থলে বসিব সর্বদা করদ্বারে হাত দিয়ে তোমার সেবা সবসময় করব আর তোমার বসতি স্থলে অর্থাৎ তোমার ধামে আমি সবসময় অবস্থান করব ধাম বাস আমরা দেখতে পাই এখানে ভক্তির যে পঞ্চাঙ্গ ভক্তির কথা বলছেন কি বলছেন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বাস শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন যেখানে বলা হচ্ছে তোমারও কথা শুনিব তোমারও কথা যত্ন করিয়া
দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া, ধামবাস। তোমার প্রসাদে দেহ করিব আসুন, নৈবেদ্য তুলসী গ্রহণ করিব গ্রহণ। তো এটাকে আমরা বলতে পারি বিগ্রহ সেবা। এখানেও আছে করদ্বারে করিব তোমারও সেবা সদা, সবসময় তোমার সেবা করবো কর দিয়ে, হাতে দিয়ে, বিগ্রহ সেবা এটা। তারপরে যে ধামবাসের কথা আবার বলছেন, এটা হচ্ছে ধামবাস। তোমারও সেবায় কাম নিয়োগ করিব, তোমারও বিদ্বেষী জনে ক্রোধ দেখাইব। কাম ও কৃষ্ণ কর্মার পুনে ক্রোধ ভক্ত বেশি জনে, সেই একই তত্ত্ব বর্ণনা করছে কিভাবে কাম এবং দেশকে নিয়ন্ত্রণ করা যায়। এই রূপে সর্ববৃত্তি আর সর্বভাব তুয়া অনুকূল হয়ে লঘুক প্রভাব। এভাবে যত বৃত্তি আছে আমার, সমস্ত বৃত্তি যেন, এবং যত ভাব আছে আমার মধ্যে, যত বৃত্তি আছে, যত ভাব আছে, সব যেন তোমার সেবায় বা তোমার ভক্তির অনুকূল হোক, হয়ে প্রভাব লাভ করুক। তুয়া ভক্ত অনুকূল যাহা যাহা করি, তুয়া ভক্তি অনুকূল বলি তাহা ধরি। এবং তোমার ভক্তরা যা যা অনুকূল বলে করবেন, তোমার ভক্তরা যা যা করবেন অনুকূল বলে, তাকে আমি ভক্তি অনুকূল বলে গ্রহণ করবো। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তরা যা করবেন সেটিকে আমরা ভক্তি অনুকূল বলে বিচার করব। ভকতি বিনোদ নাহি জানে ধর্ম অধর্ম, ভক্তি অনুকূল তার হৌ সর্বকর্ম। অন্য কোনো ধর্মকর্ম, আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সেই ধর্মকর্মের কথা বলা হচ্ছে না। অন্য ধর্মকর্ম আমি জানি না কিছু, আমার একটাই ধর্মকর্ম হচ্ছে আমি ভক্তি অনুকূল যা আছে তাই করবো, ভক্তি প্রতিকূল যা আছে তাই বাদ দেব। ভক্তি অনুকূল যত বিষয় সংসারে করিব তাহাতে রতি ইন্দ্রিয়ের দ্বারে, যা যাই সংসারে আছে তাকে আমি ইন্দ্রিয়ের দ্বারে করবো। তো এখানেও এই যে ভক্ত অনুকূল মানেও তো সেখানে ভক্ত সঙ্গের কথা আসবে, সাধু সঙ্গ এখানে পেয়ে যাবো আমরা। কেননা ভক্তরা যা করবেন সেই ধরনের বিষয় আমরা করবো, তার মানে কি ভক্তদের সঙ্গ করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে ভক্তরা কি কি অনুকূল করছেন। সাধু সঙ্গ চলে আসছে। আর নাম কীর্তন সম্বন্ধে তো বর্ণনা করা হচ্ছে ওভারঅল। এই 5টি ভক্তির মূল অঙ্গ। এছাড়াও ভগবানের ধামে বাস করা, ভগবানের অন্যান্য অঙ্গগুলি গ্রহণ করা। করিব তাহাতে রতি ইন্দ্রিয়ের দ্বারে, তোমারও সেবায় কাম নিয়োগ করিব, তোমারও বিদ্বেষী জনে ক্রোধ দেখাইব। এই রূপে সর্ববৃত্তি আর সর্বভাব তুয়া অনুকূল হয়ে লঘুক প্রভাব। গুরুত্বপূর্ণ কথা, যত বৃত্তি আছে আমাদের, যত বৃত্তি আছে, যত বৃত্তি আছে, যত ভাব আছে, সমস্ত কিছু যেন আমরা ভগবানের সেবা যুক্ত করি। তো এই ভজনগুলি শুধুমাত্র গাওয়ার জন্য নয়, আমরা গাইলাম সুতাল দিয়ে গেলাম, গাওয়ার জন্য এটা মনন করা, চিন্তন করা, এই ভজনের অর্থগুলি স্টাডি করতে হবে আমাদের এই ভজনগুলি। বরঞ্চ এই শ্লোকগুলি, ভজনগুলি আমরা মুখস্থ করতে পারি শ্লোকের মতো করে। শ্লোক যেরকম মুখস্থ করি, এই বাংলা ভজনগুলি আমরা মনে রাখতে পারি। অনেকে হাজার হাজার গান মুখস্থ করছে, সিনেমার গান, রবীন্দ্রসঙ্গীত, এই সেই। ভক্তিবিনোদ ঠাকুরের, নরোত্তম দাস ঠাকুরের ভজন আমাদের মনে রাখা উচিত। যেখানেই যাচ্ছি আমরা, হাটে মাঠে ঘাটে যেখানেই যান, বাসে করে যাচ্ছেন, ট্রেনে করে যাচ্ছেন, মনে মনে ভজন গাইতে পারি আমরা, এগুলি ভজনগুলি মনে করতে পারি। আমরা হয়তো সংস্কৃত শ্লোক, ভাগবতের শ্লোক, বেদান্ত উপনিষদের শ্লোক হয়তো মুখস্থ করতে পারছি না এত বেশি, কিন্তু এই বাংলা ভজনগুলি আমরা পয়ার সন্দেশ খুব সুন্দর করে আছে, আমরা গাইতে পারি, মনে রাখতে পারি সবসময়। এভাবে আমরা কৃষ্ণ স্মরণ করতে পারি, যে ভক্তিতে করবো তার বিষয় বুঝতে পারি। ওকে, হরে কৃষ্ণ।
আমরা ভক্তি রসামৃত সিন্ধু পড়ছিলাম, শুরু করেছিলাম। হ্যাঁ নিমাই প্রভু, আমাদের ওই যে ভিতরে জলটা নিয়ে এখান থেকে। একটু করে দিন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চৈতন্য চরিতামৃতে কথা মহাপ্রভু শিল প্রভুপাদ উদ্ধৃতি করছেন। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছিল যে গোস্বামী পাদ তিনি কিভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ, তিনি কিভাবে তিনি তার সম্পত্তি বন্টন করছেন। বড় নৌকা বুঝাই হয়ে গিয়েছিল, তো তিনি তার সম্পত্তি যেভাবে বিতরণ করেছিলেন সে দৃষ্টান্ত ভগবত ভক্তদের এমনকি সমস্ত মানব সমাজের গ্রহণ করা উচিত। তার সম্পত্তির অর্ধাংশ তিনি ভগবত ভক্তদের মধ্যে অর্থাৎ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের মধ্যে বিতরণ করেন, 1/4 তার আত্মীয় স্বজনদের দান করেন এবং বাকি 1/4 তার একজন ব্যবসায়ীর কাছে তিনি গচ্ছিত রেখে দেন, ভবিষ্যতে কাজে রাখতে পারেন। এভাবে অর্ধেকটা তিনি ভক্তদের মধ্যে ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে দান করে দিন, 50 ভাগ 50%। বাকি অর্ধেকটা আরো অর্ধেক অর্ধেক করে তিনি আত্মীয়দের দেন এবং ভবিষ্যতের জন্য রাখেন। তো সেভাবে সম্পদ বন্টন করার শিক্ষা আমরা পাই মহাপ্রভু গোস্বামীর কাছ থেকে। তো এরপরে প্রভুপাদ বলা শুরু করছেন যে এই নেকটার অফ ডিভোশন গ্রন্থটি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সামারি স্টাডি, এবং বর্তমান গ্রন্থটি হচ্ছে এই নেকটার অফ ডিভোশনের বাংলা অনুবাদ। যে সমস্ত কৃষ্ণ ভাবনামৃত এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি কাদের জন্য? যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত তারা এই মহান শাস্ত্র গ্রন্থটির সাহায্য গ্রহণ করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে। ভক্তি রসামৃত সিন্ধু পড়লে কি হবে? কেন পড়বো না? এটা বললে কি হবে যে কৃষ্ণ ভাবনামৃতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে। যদি আমরা কৃষ্ণ ভাবনামৃতে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, এখন যে লেভেলে আছি, যেখানে থেকে যেভাবে ভক্তি করছি না কেন আমরা, যদি আমরা আরো দৃঢ়ভাবে ভক্তি করতে চাই তাহলে ভক্তি রসামৃত সিন্ধু গ্রহণ, এই শাস্ত্রটির সাহায্য গ্রহণ করতে হবে আমাদেরকে। ভক্তি কথার অর্থ কি? ভক্তি কথার অর্থ হচ্ছে ভগবানের সেবা করা। ভক্তির অর্থ হচ্ছে ভগবানের সেবা। সব রকমের সেবাতে এক ধরনের আকর্ষণীয় একটা মাধুর্য থাকে যা মানুষকে সেই সেবা অনুপ্রাণিত করে থাকে। এই জগতে সকলেই কোন না কিছু ছুট, যেটা কালকে দেখছিলাম আমরা, স্ত্রী সন্তানদের প্রতি স্নেহের বশবর্তী হয়ে যে গৃহী ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করছে, কেন? একটা রস খুঁজছে সে, দেশের জন্য এক ধরনের
লোকহিতৈষী বা দেশ সেবা, এটা একটা রস খুঁজছে। যে আবেগ এই সমস্ত গৃহী লোকহিতৈষী জাতীয়তাবাদীদের অনুপ্রাণিত করে তাকে বলা হয় রস, অর্থাৎ এক প্রীতির সম্পর্ক যার স্বাদ অত্যন্ত মধুর। ভক্তি রস হচ্ছে এমনই এক অপ্রাকৃত রস, এটা হচ্ছে এমনই এক অপ্রাকৃত রস। তো এই জড়জগতের রসটা হচ্ছে দীর্ঘস্থায়ী না ক্ষণস্থায়ী? চপল সুখ বলা হচ্ছিল একে। আর চিন্ময় জগতের রসটা হচ্ছে দীর্ঘস্থায়ী। ব্যবসায়ী সারা সপ্তাহ ধরে কাজ করে শান্তি পায় না, সপ্তাহ শেষে কোথাও বেড়াতে গিয়ে তার ব্যবসা বাণিজ্যের কথা ক্ষণিকের জন্য ঘুরে থাকার চেষ্টা করে, একটু রিল্যাক্স হলো, একটু ঘুরতে গেলাম, এখানে গেলাম ওখানে গেলাম, ঘুরতে গেলাম, বাস একটু শান্তি। কিন্তু আবার দুদিন পরে ব্যবসা বাণিজ্যের কথা আবার তাকে মনে করতে হবে, আবার ব্যবসায় যেতে হবে তাকে। আমরা কালকে দেখছিলাম একটা ভজন ভক্তিবিন্দু ঠাকুরের, আরেকটা ভজন আমরা আমাদের এখানে ভক্তি শাস্ত্রীতে গাইছিলাম, সেটা কোথায় ছিল, এটা কল্যাণ করবো ধরুন। মুক্তি মুক্তি স্পৃহা করো দূর। ওরে মন ভক্তি মুক্তি স্পৃহা করো দূর, ভোগের নাহিক শেষ, তাহে নাহি সুখলেশ, নিরানন্দ তাহাতে প্রচুর। ভোগে কোনো ইয়ে নেই, শেষ নেই, তাতে ভোগের নাহিক শেষ, মানে আমি ভোগ করতে করতে মানে মনে হয় যে একসময় আমি তৃপ্ত হয়ে যাবো, কিন্তু কখনো তৃপ্ত হবো না। এবং তাতে কখনো সুখের বিন্দু মাত্র নেই আসলে। তাতে নাহি তাহে নাহি সুখলেশ, নিরানন্দ তাহাতে প্রচুর। ইন্দ্রিয় তর্পণ বই, ভোগে আর সুখ কই, সেও সুখ অভাব পূরণ। কথার মানে কি বলছেন? ইন্দ্রিয় তর্পণ বই, ভোগে আর সুখ কই, সেও সুখ অভাব পূরণ। মানে এই জগতের যে সুখটা আছে এটা হচ্ছে দুঃখের অভাব পূরণ। মানে কি? আমরা বলি অন্ধকার, অন্ধকারটা আসলে কি? অন্ধকারটা হচ্ছে আলোর অভাব। আলোর অভাব। শীতটা কি? শীত হচ্ছে তাপের অভাব। আমরা পড়েছি, ফিজিক্সে পড়েছি যে সূর্য আমাদের কি কি দেয়, শক্তি দেয়, তাপ আর আলোক বিকিরণ করে। সূর্যের কাছ থেকে আমরা তাপ পাই আর আলো পাই, সূর্যের কাছ থেকে আমরা অন্ধকার পাই না বা শীত পাই না। ভগবান এমন কোন সিস্টেম তৈরি করেননি যে যার কাছ থেকে আমরা অন্ধকার পাবো এবং যে আমাদেরকে শীত দেবে, ঠান্ডা দেবে না। তাহলে ঠান্ডা আর অন্ধকার মানে কি? অন্ধকার মানে হচ্ছে যখন আলো থাকবে না, এটাকে বলা হচ্ছে অন্ধকার। আলোর অনুপস্থিতি হচ্ছে অন্ধকার, আর তাপের অনুপস্থিতি হচ্ছে শীত। তো একইভাবে সুখের অভাব, সুখের অভাব বা সুখের না সরি দুঃখের অনুপস্থিতি হচ্ছে সুখ। সুখ নেই, দুঃখ নেই, বাস এখন সুখ। ঠিক যেরকম উদাহরণ দেয়া হচ্ছে, কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডীয় জনে রাজা যেন নদীতে ডুবায়। ঠিক যেরকম রাজা যখন কোনো আসামিকে দণ্ড দেবে, আগে এরকম দিত শাস্তি, তাকে জলের মধ্যে চুবাতো এরকম নিয়ে।
মাথা একদম ডুবিয়ে রাখতো, ধরে একদম চুবিয়ে রাখতো। তো প্রচন্ড কষ্টকর অবস্থা, শ্বাস নিতে পারছে না, প্রাণ যায় যায় অবস্থা, অত্যন্ত কষ্ট পাচ্ছে সে, দুঃখ পাচ্ছে। তো এরকম অনেকক্ষণ রাখার পরে প্রাণ যায় যায় অবস্থার সময় তাকে বের করে নিয়ে আসবে। বাহ, শান্তি, শান্তি পেলাম। 30 সেকেন্ড রাখলো বা 1 মিনিট রাখলো, 1 মিনিট পরে আবার নিয়ে গেল তাকে ভিতরে। তো ওই যে মাঝখানে 1 মিনিট গ্যাপ দিল না, ওই গ্যাপটাই হচ্ছে সুখ। কাউকে আপনি চাবুক দিয়ে বা বেত দিয়ে বেত্রাঘাত করলে টানা পেটাচ্ছে 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 পেটাচ্ছে, হরদাস ঠাকুর বলছে 22 বাজারে পেটাতে, তাকে মারছে 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 মারছে, বলছি 5 মিনিটের বিরতি, 5 মিনিটের রেস্ট দিলাম তোমাকে, 5 মিনিট পরে আবার শুরু করবো। মনে হবে 5 মিনিটটা কত সুখ। এই 5 মিনিট কিন্তু তাকে এক্সট্রা কিছু দিচ্ছে না, তাকে যে টাকা পয়সা দিবে, ভালো খাবার দিবে, এরকম না। কিন্তু ওই যে দুঃখের যে অভাব 5 মিনিটের জন্য, তাকেই বলা হচ্ছে সুখ। এই জগৎটা হচ্ছে এরকম। ইন্দ্রিয় তর্পণ বই, ভোগে আর সুখ কই, সেও সুখ অভাব পূরণ। দুঃখের অভাব পূরণটাই হচ্ছে সুখ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জিনিসটা হচ্ছে অন্যভাবে বলতে গেলে। যদি আমরা গ্রাফিকালে দেখাতে চাই, এই জগৎটা কিরকম, জগৎটা হচ্ছে দুঃখ দুঃখ মাঝখানে গ্যাপ আছে একটা, তারপরে আবার দুঃখ। তো এই গ্যাপটাকে বলা হচ্ছে সুখ। একটু শান্তি পেলাম, বাস সুখ। একটু সময় বিরতি পেলাম, এটাই হচ্ছে সুখ। আর না হয় জগৎটা দুঃখে পরিপূর্ণ, দুঃখালয়। কেননা এই জগৎটাকে ভগবান বানিয়েছেন এরকম, দুঃখালয় শাশ্বত জায়গা বানিয়েছেন দুঃখের নাম দিয়ে। তো সেজন্য বলা হচ্ছে, কেন উল্টা কেন না, কেন এরকম হলো যে সুখ 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 মাঝখানে একটু দুঃখ, সুখ 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 মাঝখানে একটু দুঃখ, কেন এরকম না? কেননা ভগবান এই জগতের নামই দিয়েছেন মামুপেত্রীয় পুনর্জন্ম দুঃখালয় শাশ্বত। যেমন বস্ত্রালয়, আমাদের এখানে নবদ্বীপে আছে, মনে করুন ব্রিজবাসী বস্ত্রালয়, কাপড় পাওয়া যায় সেখানে। বা গোপাল ভোজনালয়, ওখানে ভোজন পাওয়া যাবে। বা বলে মদনলাল ঔষধালয়, এখানে ঔষধ পাওয়া যাবে। দোকানদার নামই হচ্ছে ঔষধালয় ভোজনালয়, বাস। জগতের নামই হচ্ছে দুঃখালয়, দুঃখালয়। তো সেই জন্য এখানে দুঃখ ছাড়া কি পাওয়া যাবে? এই দুঃখের অল্প একটু বিরাম, তাকেই বলা হচ্ছে সুখ। ইন্দ্রিয় তোর যে সুখেতে আছে ভয়, আরো বলছিলেন কি, যে সুখেতে আছে ভয় তাকে সুখ বলা নয়, তাকে দুঃখ বলে বিজ্ঞজন। যেখানে ভয় আছে তাকে সুখ বলা যায় না। যে সুখের মধ্যে, মনে করেন আমি একটা বাড়ি বানালাম, বড় বাড়ি বানালাম, বা সুখের জন্য বানিয়েছি, বিল্ডিং বানিয়েছি, কিন্তু আবার ভয় কি, সিকিউরিটি, কিভাবে কি করতে হবে, এটা বড় সিকিউরিটি, তার সিকিউরিটির একটা টেনশন, ভয়। সিসি ক্যামেরা লাগাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কোথাও যাবেন আপনি, তার ভয়, বাড়িতে চোর ডাকাত চলে আসে, ইনকাম ট্যাক্সের লোকেরা ধরবে, সে তুমি এত বড় বাড়ি বানিয়েছো, বিল্ডিং, টাকা কোথায় পেয়েছো, সরকারের লোকেরা টাকা দেখতে চাইবে, বিভিন্ন কিছু। এই যে সুখেতে আছে ভয় তাকে সুখ বলানো। আপনি হয়তো একটা দামি একটা সোনার চেন কিনেছেন, বা হীরের লকেট দিয়ে একটা চেন কিনেছেন, ভাবছেন পরবেন, ফোনে মনের মধ্যে ভয় যে কোথাও যাবেন না, চোর ডাকাতের ভয়। তো এই জন্য এই সুখের কোনো ইয়ে নেই, ভোগ। এই জন্য এই জগৎটা হচ্ছে ভয়, ভয়পূর্ণ। ভোগে রোগ ভয়ম কুলেচ্যুতি ভয়ম বিত্তেন বিপালাত ভয়ম মানে দৈন্য ভয়ম কুলেচ্যুতি ভয়ম কায়ে কৃতান্তাত ভয়ম। যে ভোগ করতে চায় তা সে রোগ ভয় করে, যে না আমি এখন সুস্থ সবল আছি, আমার অনেক স্বাস্থ্য ভালো, বা আমি অনেক ভোগ করতে পারছি, অনেক সামর্থ্য আছে, তো তার মনে একটা ভয় যে যদি আমার কোনো রোগ হয়ে যায়, যদি আমি কোনো অসুস্থ হয়ে যাই, বা কোনো আমার দুর্ঘটনা ঘটে যায়, আমি তো ভোগ করতে পারবো না। তার মনে সেই ভয়টা আছে যেন আমার রোগ না হয়। তো সেই জন্য সে এক্সারসাইজ করবে,
সেজন্য সে শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করবে, জিমে যাবে, ফিটনেস ঠিক রাখার চেষ্টা করবে, ডায়েট মেনটেন করবে। কেন? ভোগে রোগ ভয়ম, সে ভোগ করতে চায়, সেজন্য রোগ থেকে দূরে থাকার চেষ্টা করবে। ভোগে রোগ ভয়ম কুলেচ্যুতি ভয়ম, যে কুল সম্বন্ধে খুব না, আমার কুলমার বংশ মর্যাদা নিয়ে খুব চিন্তিত বা সে খুব আগ্রহী, আসক্ত সে তার প্রতি, তার চিন্তা কি যদি আমার বংশচ্যুতি হয়, বংশের যদি অপমান হয় সেটা। মানে দৈর্ঘ্য ভয়ম, যে মানি ব্যক্তি, যে সম্মানিত ব্যক্তি সমাজের, তাকে আপনি খেতে না দিন, থাকতে না দেন, ঠিক আছে, সে কিছু মনে করবে না, কিন্তু তাকে যদি আপনি অপমান করেন সেটা সে সহ্য করতে পারবে না। মানি সম্মানিত ব্যক্তি যদি তার টাকা পয়সা ধন সম্পদ কেড়েও নিন আপনি, সে তো ইয়ে করবে না, ঠিক আছে, এটা তার জন্য এতটা ক্ষতিকর হবে না। কিন্তু যদি তাকে আপনি অপমান করেন, তার সম্মান নষ্ট করে, তাহলে এটা তার জন্য মৃত্যুর সমান। মানি ব্যক্তির মানে দৈন্য ভয়ম, যদি সে দৈন্যগ্রস্ত হয়ে যায়, এটা ভয়ম। তো এই জগতে সকলেই যার যা আছে সে সেটা নিয়ে ভয় করছে, কিভাবে আমি আমার এই বস্তুসমূহ সুরক্ষা দিতে পারি বা টিকিয়ে রাখতে পারি। সর্বম বস্তু ভয়ম, সমস্ত যার যা বস্তু সেটা নিয়ে ভয়। এই হচ্ছে এই জড় জগৎ। সেটা ক্ষণিকের জন্য ভুলার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে আবার তারা, এই জন্য একে বলা হচ্ছে ভোগত্যাগ। এই জন্য জড় জগৎকে বলা হচ্ছে ভোগত্যাগ, অর্থাৎ কোন বিশেষ উপায়ে কিছুকালের জন্য জড় ইন্দ্রিয় ভোগ করার চেষ্টা করা এবং তারপর তা পরিত্যাগ করা। আজকে এটা চাই না, কালকে পরে চাই না, এটা বাদ, অন্য কিছু চাই। ভোগ আর ত্যাগ। ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে, ইন্ডিয়া জিতে গেল, পাকিস্তানের লোকেরা তারা কান্না করছে, তারা কাঁদছে, দুঃখ পাচ্ছে, হতাশগ্রস্ত হলো, আমরা হেরে গেলাম। আর পাকিস্তান জিতে গেল, তো ইন্ডিয়ান লোকেরা কান্না করছে, পাকিস্তানিরা উল্লাস করছে, আনন্দ করছে, কিন্তু ইন্ডিয়ানরা কান্না করছে। তো এভাবে এই জগতের যে দুঃখ বা সুখ যেটা আছে, এমন এমন সুখ, একজনের সুখ আরেকজনের দুঃখ, এই জন্য বলা হচ্ছে আপেক্ষিক জগৎ। এটা আপনি হয়তো সুখ পাচ্ছেন, কিন্তু আরেকজন দুঃখ পাচ্ছে, আরেকজন দুঃখ পাচ্ছে। এই জগতে সবকিছু কম্পিটিটিভ, সমস্ত কিছু শুরু থেকে এই কম্পিটিশন তৈরি করা, যেমন যে বর্তমান স্টাডি সিস্টেম যেটা আছে, ওইটা শুরু থেকেই কম্পিটিটিভ হয়ে চলে আসছে। কি যে না, প্রথম থেকে ফার্স্ট হতে হবে। ক্লাসের মধ্যে 50 জন আছে, 50 স্টুডেন্ট আছে, 50 জনের বাবা মাই বলছে না তোমাকে ফার্স্ট হতে হবে পরীক্ষা, 50 জন তো ফার্স্ট হতে হবে না, একসাথে ফার্স্ট একজনই হবে। তো একজন ফার্স্ট হলো মানে কি বাকি 49 জন মন খারাপ করে বসে থাকবে। আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছেন, হয়তো 500 জন ইন্টারভিউ দিতে গেল, সেখানে 10 জন চাকরি পাবে, 10 জন চাকরি পাবে, বাকি 490 জন ব্যক্তি তাদের মন খারাপ হলো। কিন্তু এই 10 জন তো খুব আনন্দ করছে, বা আমরা খুব ভাগ্যবান, সৌভাগ্যবান, ভগবান আপনাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, চাকরিটা পাইয়ে দিলে ভগবান, সে ইয়ে করছে। কিন্তু বাকি 490 জন দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো এই জগতের সুখ দুঃখ হচ্ছে আপেক্ষিক, কিন্তু বৈদিক ইয়েতে সেরকম না। এমন না যে না আপনি কারো ভোগ দখল করছেন, ভাগ দখল করছেন, সকলের জন্য ফুরন্ত, সে যার যার ক্ষেত্র আছে, যে যে যেরকম ইয়ে করবে এগিয়ে যাবে। কম্পিটিটিভ মেন্টালিটি যেটা আছে, কম্পিটিশন, কে আগে কে পেছনে, কাউকে ছাপিয়ে চলে যাওয়া, কাউকে হারিয়ে দেওয়া, এই সমস্ত কিছু এই জগতেই আছে। জীবেরা কখনো অবিচলিত ইন্দ্রিয় নিয়ে বা ইন্দ্রিয় বা অথবা ত্যাগে লিপ্ত হতে পারে না, অবিচলিত ভাবে হতে পারে না। পরিবর্তন প্রতিনিয়তই চলেছে, এবং আমরা এর কোনো অবস্থাতেই সুখী হতে পারি না, কারণ আমরা প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়েছি। জড় ইন্দ্রিয় সুখ দীর্ঘস্থায়ী হয় না, তাই তাকে বলা হয় চপল সুখ। চপল সুখ হলো বলা গিরে, চপল সুখ হলো বলা গিরে। আসছি।
ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দ, গোবিন্দ দাস ঠাকুর গাইছেন। বিফলে সে বিনু কৃপল দুরজন, বিফলে সে বিনু কৃপণ দুরজন, চপল সুফল বলা আগে, চপল সুখ, এটা আসছে আর চলে যাচ্ছে। সে বললো না সে ছেলেটা খুব চপল, মেয়েটা খুব চপল, চঞ্চল, সেই সুখটা হচ্ছে এরকম চঞ্চল। লক্ষ্মী দেবীকে বলা হয় চঞ্চলা, তিনি এক জায়গায় স্থির থাকতে পারেন না বেশিক্ষণ, কোথাও বেশিক্ষণ বেশি দিন স্থির থাকতে পারেন না। তাই এখন কারো কাছে ধন যৌবন আছে, পুত্র পরিজন আছে, কালকে নাও থাকতে পারে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতিতি রে, পরতিতি প্রতীতি, এর মধ্যে পরতিতি অর্থাৎ অপ্রাকৃত স্থিতিত্ব কি আছে, আজকে আছে কালকে নেই। কমল দোল জল জীবন টলমল, কমল দোল জল মানে কি, একটা পদ্ম পাতার মধ্যে যখন আপনি জল দিবেন, জলটা আছে মনে হচ্ছে কিন্তু একটু নড়লেই এটা কমল দোল, অর্থাৎ যে কোনো সময় জলটা পড়ে যেতে পারে। পদ্ম পাতায় একটু জল আটকে আছে, যে কোনো সময় একটু হাওয়া আসলো জলটা পড়ে যাবে। কমল দোল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতি রে, নীতি রে মানে নিরন্তর হরিপদ ভোজন করতে বলা হচ্ছে। শীত আতপ বাত বরিশন এ দিন জামিনী জাগিরে, শীত ঘন ঠান্ডা, শীত শীত গ্রীষ্ম বা বাত বরিশন বৃষ্টি, বাত বৃষ্টি, বায়ু বা বৃষ্টি, এ দিন জামিনী দিন রাত্রি জাগিরে, এই সমস্ত কিছু হচ্ছে। তাই আমাদের আমাদের মনে হতে পারে আমরা তো ভক্ত হয়ে গেছি, এই কথাগুলি আর বারবার বলে কিলাম, আমরা তো ভক্তি চলে এসেছি, এখন তো ঠিকই আছে, আমরা ভগবত যাচ্ছি, প্রভুপাদ নিয়ে যাচ্ছেন আমাদেরকে। না, আমাদের নিত্যম ভাগবত সেবা, এই কথাগুলি আমাদের বারবার স্মরণ করতে হয় যে আমরা কতটুকু ভক্ত হয়েছি, ভক্তিতে কতটুকু হয়ে আছি, আমরা ভক্তিতে আছি, আমরা ভক্তিতে এসছি আমরা, কিন্তু কতটা দৃঢ়ভাবে গ্রহণ করছি ভক্তিকে। ভক্তিতে এসছি, দীক্ষিত হয়েছি বা ইস্কনে আছি, জপ করছি, তার মানেই কি আমি এই জড় বিষয় কামনা থেকে মুক্ত হয়ে গিয়েছি, বা তার মানে কি আমি এই জড় দুঃখ থেকে মুক্ত হয়ে যাচ্ছি? না, ভক্তিতে আসার পরেও আমরা হয়তো এই জড় জাগতিক বিষয়ে পড়ে আছি নাকি। তাই আমরা দেখছিলাম উপদেশ আমৃতে, হয়তো মনে আছে অনেকের, প্রথমে হিন্দু উপদেশ আমৃত যখন করছিলাম আমরা, তখন দেখছিলাম ভক্তি আলোক, ভক্তিমান ঠাকুর কি বলছিলেন, দু ধরনের বিষয়ই আছে, একটা হচ্ছে নিতান্ত বিষয়ী, নিতান্ত বিষয় অর্থাৎ যে জড় জগতে আছে, ভোগে আছে, ঠিক আছে, সে বিষয়ে মানে সে ভক্ত না, ইস্কনের ভক্ত না, কোনো বৈষ্ণব সম্প্রদায়ের ভক্ত না, অর্থাৎ সে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে ভক্তি অনুশীলন করছে না, সেটি নিতান্ত বিষয়, বাইরের লোক। সে ভগবানকে হয় ভগবানকে মানেও না, নাস্তিক, না হয় ভগবানকে মানতেও পারে, কিন্তু মানলেও হয়তো অ্যাক্টিভলি ভগবানের নাম জপ করা, ভগবানের মুক্তি করে এগুলো এগুলি সে কিছু করছে না, নিতান্ত বিষয়, সে হচ্ছে এরকম। নিতান্ত বিষয়। আর আরেক ধরনের হচ্ছে, দুই হচ্ছে ভগবত উন্মুখ বিষয়ী, অর্থাৎ উন্মুখ, ভগবত উন্মুখ বিষয়, অর্থাৎ সে না, সে ভক্ত, ভগবানের ভক্তিতে এসছে, ভগবানের প্রতি সে উন্মুখ, অর্থাৎ আকৃষ্ট হয়েছে, কিছুটা ভক্তি করছে, কিন্তু তারপরে সে বিষয়ে পড়ে আছে। তো অন্যভাবে বলতে গেলে সে হচ্ছে ভক্ত বিষয়ী, এ হচ্ছে অভক্ত বিষয়। নিতান্ত বিষয় মানে হচ্ছে অভক্ত বিষয়। অন্যভাবে বলতে গেলে এ হচ্ছে অভক্ত বিষয়ী, আর এ হচ্ছে ভক্ত বিষয়, বা বলা যায় দীক্ষিত বিষয়, বৈষ্ণব বেশধারী বিষয়। ভক্তিতে আছি, বৈষ্ণব বেশ ধারণ করেছি, দীক্ষা হয়েছে, ভক্তি করছি, কিন্তু এখনো বিষয়ের প্রতি বেশি আমরা
আকৃষ্ট। তাহলে যারা এরকম আছে আমরা বিষয়, আর যারা না বিষয় থেকে মুক্ত তো মুক্ত। তো সেই জন্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে এই ভোগ ত্যাগ, এই জড়জগত বিষয়গুলো হচ্ছে ভোগ ত্যাগ। এটা আজকে আছে কালকে নেই। চপল সুখ লব লাগি রে, চপল সুখ এই সমস্ত কিছু। তো সেই জন্য ভগবান মৃত্যু রূপে আসেন এবং সমস্ত কিছু অন্তর্হিত করে যান, সমস্ত কিছু নিয়ে যান ভগবান। তো ভক্তি রস কিন্তু মৃত্যুতেই শেষ হয়ে যায় না, তা আত্মার সঙ্গে নিত্যকাল বিরাজমান থাকে, তাই তাকে বলা হয় অমৃত। তা কখনো বিনাশ হয় না। এটা কখনো বিনাশ হয় না, ভক্তি রসটা বিনাশ হয় না। সামাজিক জীবন, পারিবারিক জীবন, পরার্থবাদ, লোকহিতেই শোনা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ ইত্যাদির মাধ্যমে বৃহত্তর সামাজিক জীবন উপভোগ করার ফলে রসের স্বাদ পাওয়া যায়। তাতে পরবর্তী জীবনে যে আমরা মনুষ্য জন্ম লাভ করব তার কোনো নিশ্চয়তা নেই, নিশ্চয়তা নেই। এটা বলতে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কাছে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। সে বলছেন আপনার কাছে অনেক যুবকেরা রয়েছে, এদেরকে এদেরকে আপনি এখানে আটকে রেখেছেন, এদেরকে দিয়ে দেন আমার সাথে, দেশের সেবাতে তারা যুক্ত হবে, দেশ স্বাধীন করতে তারা যুক্ত হবে। তিনি বলছেন যে আপনি গীতা পড়েছেন? হ্যাঁ পড়েছি। গীতাতে আপনি পুনর্জন্ম বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। গীতায় বলেছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাব তেজত্যন্তে কলিযুগে, যে মৃত্যুর সময় যে ভাবকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে পরবর্তী জন্মে সেই ভাবই লাভ করে। এখন আপনি যদি যুদ্ধ করতে করতে যদি প্রাণ ত্যাগ করেন, এবং আপনি তো ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করছেন, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, যদি পরবর্তী জন্মে আপনি ইংল্যান্ডে জন্ম হয় আপনার, ইংরেজ হয়ে ব্রিটিশ হয়ে জন্ম হয় আপনার, তাহলে আপনি কার পক্ষ হয়ে যুদ্ধ করবেন? ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করবেন না ইংল্যান্ডের পক্ষ হয়ে যুদ্ধ করবেন? কার পক্ষে লড়বেন? নেতাজি বলেন হ্যাঁ আপনার কথা এটা যুক্তিযুক্ত, যুক্তিযুক্ত কথা। কিন্তু তথাপি তিনি বলছেন যেহেতু আমি আমার এই দেশ উদ্ধার কার্যে অনেকটা আমি এগিয়ে এসেছি, এখন আর এটাকে এখান থেকে আমি পেছোতে পারছি না। এভাবে আমরা 84 লক্ষ জঙ্গি লাভ, বিভিন্ন দেহ লাভ করতে পারি। 84 লক্ষ জঙ্গি লাভ করি আমরা। যদি কেউ এই জন্মে কৃষ্ণ ভাবনামৃত পূর্ণ করার সুযোগ নাও পান, পরবর্তী জন্মে আবার সুযোগ পাবেন, আবার সুযোগ পাবেন। তবে যদি এখন আমরা সেই সুযোগের চান্স নিয়ে নিতে যদি বসে থাকি যে না পরবর্তী জন্মে তো আবার সুযোগ পাবো, এখন তো সিরিয়াস হয়ে গেলাম, আবার সুযোগ পাবো আমি, সেটা একে বলতে হয়। অতএব তাকে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনাম সমস্ত আচার অনুষ্ঠান অমৃত বা চিরস্থায়ী, অমৃতময় চিরস্থায়ী এই সমস্ত কিছু। ভক্তের সামৃত সিন্ধু গ্রন্থ পাঠ করে ঐকান্তিক ভাবে আগ্রহী পাঠক জীবের নিত্য বৃত্তি এই ভক্তি রস সম্বন্ধে অবগত হতে পারবেন। নিত্য বৃত্তি, নিত্য কি বৃত্তি আছে আমাদের, এটা সম্বন্ধে অবগত হতে পারবেন। এটা হচ্ছে আরেকটা ভক্তি রসামৃত সিন্ধু কেন পাঠ করবো? ভক্তি রসামৃত সিন্ধু পাঠের উদ্দেশ্য কি? এই গ্রন্থ পাঠ করলে পাঠক জীবের নিত্য বৃত্তি এই ভক্তি রস সম্বন্ধে অবগত হতে পারবে। কেন পড়বো আমরা? না, এটা পাঠ করলে পাঠক জীবের নিত্য বৃত্তি সম্বন্ধে তিনি অবগত হতে পারবেন, ভক্তিরস। এবং এই ভক্তিরস গ্রহণ করলে সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে জীবের মঙ্গলময় জীবনের স্বাদ পাওয়া যায়, অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায়।
আরো বলছেন পরবর্তী নেক্সট ইয়ে, এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে নির্দেশিত পন্থার মাধ্যমে ভক্তি যোগ অনুশীলন করার ফলে আমরা ধীরে ধীরে জড়স্তর অতিক্রম করে চিন্মস্তর অধিষ্ঠিত হতে পারি। তখন আমরা সব রকম জড়জাগতিক উপাধি থেকে মুক্ত হই। কেন পাঠ করবো আমরা? কেননা এটা পাঠ করলে আমরা জড়স্তর থেকে অতিক্রম করে চিন্মস্তরে অধিষ্ঠিত হতে পারি, সব রকম জড়জাগতিক উপাধি থেকে মুক্ত হতে পারি। প্রাথমিকভাবে আমরা বৈদিক ভক্তি অনুশীলন করি, আচার্য বা গুরুদেবের অনুযায়ী আমরা বৈদিক ভক্তির শিক্ষা লাভ করতে হয়। তারপর ধীরে ধীরে রাগানুগা স্তরে অপ্রাকৃত স্তরে আসি। 12টির মুখ্য রস রয়েছে, সেই সমস্ত কথা ভক্তির সামনে কিন্তু ডিটেলস বলা হয়েছে। 5টি মুখ্য রস, 7টি গৌণ রস। আমরা দেখেছিলাম 5টি মুখ্য রস বলা হচ্ছে সেই পশ্চিম বিভাগে, তারপর 7টি গৌণ রসের কথা বলা হচ্ছে উত্তর বিভাগে, একদম শেষ খণ্ডে বলা আছে। তো জীবনের একটি মৌলিক বৃত্তি, গুরুত্বপূর্ণ কথা একটা বলছেন প্রভুপাদ, জীবনের একটি মৌলিক বৃত্তি হচ্ছে কাউকে না কাউকে ভালোবাসার প্রবৃত্তি। কাউকে